হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি এখন পার্লারে যাচ্ছি, রেডি হয়েছি। দেখো, পার্লারে যাচ্ছি। তো আমি কালকে কী কী কিনে এনেছি তোমাদেরকে দেখাইনি। আমি কিছু কানের কিনে এনেছি, অর্নামেন্টস। তো সেগুলো দেখাবো তোমাদের। আর হচ্ছে আমার মেকআপ ক্লাসের মেকআপ কিট কিনে এনেছি। অনেক অনেক কিছু মেকআপ কিনে এনেছি। তো সেগুলো তো তোমাদের দেখানো যাবে না, তার কারণ হচ্ছে উম, আহ, যে প্রোডাক্টগুলো আছে তার কোম্পানির ইয়ে হতে পারে। আমার মনিটাইজ করার আমার ব্লগ চ্যানেলটা মনিটাইজ, তো তো আমি ওগুলো দেখাতে পারবো না। তো আমি অর্নামেন্টস যেগুলো কিনে এনেছি সেগুলো দেখাবো তোমাদের। আর আপাতত এখন পার্লারে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। খুব গরম পড়েছে। কালকেও আমার প্রচুর কষ্ট হয়েছে গরমে, বাড়িতে এসে শুয়ে পড়েছি। আর তোমাদেরকে আমি অর্নামেন্টসটা পার্লার থেকে এসে আমি ব্লগ করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে, দেখো, যেটি খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। যেটি শুয়ে আছে, চিঙ্কুও শুয়ে আছে, চিঙ্কুর জায়গা। জেরি, বন্ধুদের হ্যালো বলে দাও। জেরি, বন্ধুদের হ্যালো বলে দাও। এই যে, হাই হাই করে দাও, বন্ধুদের হ্যালো করে দাও। হ্যালো করে দাও। লেজু নাড়ানো হচ্ছে, লেজু লেজু। আচ্ছা, চিঙ্কু কোথায়? চিঙ্কু হচ্ছে চিঙ্কুর জায়গা শুয়ে। এই যে চিঙ্কু চেয়ারের তলায়, আমার চিঙ্কু সোনা। হ্যালো বলে দাও বন্ধুদের। আর সোনাটা আমার সঙ্গে থাকো। ব্লগ আর সেইভাবে দেয়া হয় না। টাটা। আজকে ঠাকুরের ফুলও ভালো পাইনি, ঠাকুরকে পুজো দিয়েছি একদম তুলসী পাতা দিয়ে, অল্প কটা ফুল দিয়ে। বাড়ির গেট থেকে বেরোচ্ছি, টোটো ধরবো। টোটো চলে গেল, আর আসে এখানে দাঁড়ায়। টোটো আসলে উঠে পড়বো বন্ধুরা। তোমার বাড়ির গেট, তোমরা তো জানো। অটোতে যাবো না, টোটোতেই যাবো। তোমার সঙ্গে থাকো বন্ধুরা। টোটো আসছে। আমি হাঁটছি বন্ধুরা, অটো থেকে নেমে পড়েছি। বাঁধে নামিয়ে দিয়েছে, ওখান থেকে হেঁটে হেঁটে পার্লারে যাচ্ছি। তোমার সঙ্গে থাকো। আমার পার্লারটা দেখবে, আমার পার্লারটা দেখবে। 3 নম্বর দোকানটা। দোকানটা খুলে বন্ধুরা, দোকানটা খুলে ফেললাম। বন্ধুরা, এবার কাজ সারি, তোমরা দেখো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই বোর্ডটা বাইরে দেবো, এই বোর্ডটা বাইরে রাখবো। বন্ধুরা, এবার পরিষ্কার করে ফেলি। তোমরা হয়তো ভাবো আমি শুধু সাজি, আমি সব কাজই করি। সব কাজই করি, আমি ঘরেও সব কাজ করি। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? কালকে বন্ধ ছিল, কালকে তো নিউ মার্কেট গেছিলাম, জানো। ব্যাটারিটা চার্জে
দিয়ে দিই। ধূপকাঠিটা আনতে ভুলে গেছি, ধূপকাঠিটা ফুটিয়ে গেছে। বন্ধুরা পরিষ্কার করছি, দেখো তোমরা। কেউ আমার ভিডিও ধরার নেই, সামনেটা একটু জল দিয়ে দিই। বন্ধুরা একদিন পার্লার কামাই মানে প্রচুর লস, কিন্তু কি করব বলো, আমাকে আমার কাজ তো করতেই হবে। বন্ধুরা ধূপকাঠি দিতে পারলাম না, ধূপকাঠি ফুরিয়ে গেছে। আমাকে দোকানটা খোলা ছিল কিন্তু আমি ওখান থেকে এলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, কাউকে দিয়ে ধূপকাঠি আনাই দেখছি। বসে আছি, কাস্টমার আসবে ফোন করেছিল, কালকে তো যাইনি পার্লার, আসেনি, নিউ মার্কেট গেছিলাম তোমরা জানো। তো ফ্যানের হাওয়ায় ব্লগ বানালে কি হয়, প্রচুর আওয়াজ হবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো এই বসে আছি, কাস্টমার এলে কাজ করব, যদি কাস্টমার এগ্রি হয় তাহলে ভিডিও বানাবো, যদি না এগ্রি হয় তাহলে ভিডিও বানাবো না। ঠিক আছে। তো শরীরটা খুব খারাপ বন্ধুরা, কালকে আমি এত গরম হয়েছিল, কালকে এত গরমে আমি নিউ মার্কেট গিয়েছি, নিউ মার্কেট থেকে এসেছি, বাড়িতে এসে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো যার জন্য তোমাদের সাথে ব্লগটা শেষ করিনি, ওই আমি স্টেশনে শেষ করে দিয়েছি। আমি জানতাম আমি টায়ার্ড থাকবো। তো তোমরা সবাই কেমন আছো বলো? ভালো আছি। আমি সেলফ কাটটা আজকে দেখছি, যদি সময় পাই দুপুরে করে ফেলবো সেলফ কাটটা। প্রচুর গরম তো, ফ্যানটা বন্ধ করে সেলফ কাট করতে হবে। তোমরা দেখবে আমি অল্প একটু ছোটো করবো, আমার ছোটোই আছে, কিন্তু এই যে যেটুকু বেড়েছে না, 2 মাস ছাড়া ছাড়া এইটুকু করে ট্রিম করা উচিত। ঠিক আছে, তো আমি এটাই ট্রিম করবো, তো তোমরা দেখবে। ঠিক আছে, আমি কিন্তু আমার সেলফ কাটটা কিন্তু আলাদা করেই দেবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি যেগুলো তোমার কথা বলবো সেগুলো আলাদা করে ছাড়বো, আর যেটা তোমরা একটু দেখবে, কমেন্ট করবে কেমন লাগবে জানবে। আর যদি কারোর আমার কাছে মেকআপ শেখার বা হেয়ার কাটিং শেখার ইচ্ছে হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো আমার সাথে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে। কাস্টমার ছিল, তোমাদের সাথে কথা বলতে বলতে কাস্টমার এসে গিয়েছিলো। একটা আইব্রো হলো আর একটা বেবি হেয়ার কাট হলো। তো তোমাদের আমি আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ বেবি হেয়ার কাট বা হেয়ার কাটিংগুলো আলাদা করে যেমন আলাদা করে দেবো। তো এইভাবে আসতে থাকবে কাস্টমার, তো সব ভিডিও তো করা যায় না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমার কাজের যেগুলো আমি দেখাতে পারি সেগুলোই আমি দেখাই, আর যেগুলো দেখানো যায় না বা সম্ভব হয় না সেগুলো দেখাতে পারি না। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো। এই কাজ সারলাম, এই এতক্ষণ কাজ করছিলাম, তো এখন আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখি কী হাল হয়, তারপর ওখানে গিয়ে এই বেলার ব্লগটা আমি শেষ করব। ঠিক আছে, তোমার সঙ্গে থাকো। কি পড়েছি আমি, বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো, এতক্ষণ কাজ করলাম, দুপুরে থাকা হয় না আমার, তার কারণ হচ্ছে আমাকে গিয়ে রান্নাবান্না করতে হয়। তো তারপরে আবার আসতে হয় 4টে 4:30টার সময় আবার আসতে হয়। ঠিক আছে, তোমার সঙ্গে থাকো। আমি রাস্তায় এতটা রোদে আমি হাঁটছি, অত ভোরবেলা প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। আর আমার ছোটো পার্লার বলে আমি এসিও নিতে পারিনি, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমার সঙ্গে থাকো। হ্যাঁ, অটো ধরো। চলে এলাম অটো স্ট্যান্ডে, অটো দেখি আছে কি না। আজকে শুক্রবার, আজকে তো অটো পাবো কিনা সন্দেহ। যাবে ওইদিকে, দাঁড়িয়ে যাও, দাঁড়াও। হ্যাঁ, আমাকে দিয়ে চলে আসো, চলো। আজকে শুক্রবার, আমার খেয়ালই ছিল না।
সাইকেল বন্ধুটো চলে এসছি বাড়িতে, বাড়িতে চলে এসছি। বাড়িতে চলে এসছি, ওদের অবস্থা দেখো। দেখো দুই মূর্তি দাঁড়িয়ে আছে, আর কেউ না থাকুক এই দুই মূর্তি ঠিক চলে আসবে, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, এই দুই মূর্তিকে দেখো তোমরা, দেখো দেখো এই দুই মূর্তিকে দেখো, এই যে দুই মূর্তি দেখো, দেখো এই যে জেরি চিঙ্কু। তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি, এখনকার মর্নিং ব্লগটা। আমি বিকেলবেলা আবার নতুন করে একটা ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা ভালো থেকো, টাটা। রান্না বান্না করবো আমি, আমার অনেক কাজ, টাটা। আরেকবার দেখবো তো, আজকে দেখে নাও কি কি রান্না করেছি। ভাত, কুমড়ো ঘন্ট, রসুন দিয়ে কলমি শাক ভাজা, তেঁতুর ডাল, ঝিঙে আলুর একটা তরকারি, আর মাছের ঝাল। পার্লার থেকে এসে আমি রান্নাবান্নাগুলো করেছি, তোমার দাদাকে খেতে দেবো, তোমাদের দাদাকে।